লিসের জায়গা সরকারি, আমরা গরিব মেয়েরা আইনা খাইতাম। খাওয়ার পরে ওই যে বিভিন্ন মানুষ 20-30 পাই জায়গা এখন পাই বেসে, ওই যে পজিশন দেয় দিয়ে এরকম পজিশন নিচে আমরা জানি। ওখানে পজিশনের মিজে ওখানে হারাগত জাগো সম্পত্তি হারা পাইছে, পাওয়ার পরে হারা ওখানে বুক দেওয়া আইছে। আওয়ার পরে পিলার পুলার গাছে এই পিলার পুলার গুলা সব এই বাসিরে আইয়া সব ভাঙ্গা টেঙ্গা এগুলা নষ্ট করে দিছে। হইল আমাদের এলাকায় কিছু মুরব্বী জনের আগে আসিল, পূর্বে তারা লেস খাইতো। লেস খাওয়ার পর সরকারিভাবে এটা একটা লেস কাগজ আছিল, কাগজ থাকা সত্ত্বে যখন নাকি 2013 সালে সরকার এটা গভর্নমেন্ট বাতিল করে দিল, পূর্বের যে মালিক আছিল নেপাল গোপাল, তাদের মাধ্যমে এটা চলে গেছে। নেপাল গোপালের বাপের নাম হলো শনিবসন, তার কাছে চলে গেছে। শনিবসনের সন্তান হইল নেপাল গোপাল, তাদের নামে খাজনা খারিজ করাইয়া সে আইসা তার জমিতে সে বকদখল করছে এবং সে সাইনবোর্ড পিলার দিছে। বাসিরের লোকজন সে নিজে আইসা এই সম্পত্তির মধ্যে আইসা জোরপূর্বকভাবে জমির সাইনবোর্ড পিলার ভাঙ্গা ফেলছে। আমাদের এলাকার মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করছে। এই সম্পত্তি হইল টোটালে 18 একর সম্পত্তি আছে। এই সম্পত্তি মাইজেই বাসিরে আইসা জোরপূর্বকভাবে বকদখল করার চেষ্টা করতেছে এবং সাইনবোর্ড পিলার তারা লোকজন নিয়ে জোরপূর্বকভাবে দখল করার চেষ্টা করতেছে, যেটা বলে জবরদখল। সে এই কাজ করার পরে আমাদের এলাকার মাঝে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করাই দিয়ে গেছে। সরকার থেকে অবমুক্তি পাইছি এবং তারপরে সরকার আবার আপিল করছে, সেটাও আমার পক্ষে আসছে। আসার পরে জেলা প্রশাসক আমার এই জমি অবমুক্তি করে। অবমুক্তি করার পরে এসিল্যান্ডে যায়, এসিল্যান্ড আমাকে খাজনা খারিজ করে দেয়। বর্তমানে আমি 32 সাল পর্যন্ত খাজনা খারিজ পরিশোধ করছি। বাসির উদ্দিন সে বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাকে হুমকি ধুমকি দেয় এবং আমার জায়গাতে কোনো কাজকাম করতে সে দেয় না। সে বলে তার জমি, সে জালিয়াতি কইরা একটা দলিল সৃষ্টি করছে, কইরা নোটারি পাবলিকের মাধ্যমে একটা দলিল তৈরি করছে। ওইটা দিয়া ওইটা সে এটা দিয়া দাবি করে। আবার সে জমিটা কিভাবে কি করছে, নোটারি পাবলিকের মাধ্যমে যেই লোকের কোনো নাম ঠিকানা ওই গ্রামের মধ্যে নাই, সে সরকার তাকে চক্রবর্তী বানাইছে। যে কিনা দাস তাকে চক্রবর্তী বানাইছে। এরকমভাবে বানাইয়া সে তাদের কাছ থেকে নোটারি পাবলিক করে জায়গাটা নিতে নিয়ে বলে যে এই জায়গার মালিক আমি। এইভাবে আমি একটা অভিযোগ পুলিশ কমিশনারে এখানে দিছি এবং আমি এই কুবেল থানার মধ্যে একটা অভিযোগ দিছি এবং আমি ওখানে কাজ করতেছিলাম। কাজের প্রায় 3 লক্ষ টাকার উপরে আমার মালামাল সে রাতের অন্ধকারে তার দস্যু বাহিনী দিয়া সেগুলো ভাঙচুর করে। এতে করে আমার অনেক ক্ষতি হয়ে গেছে। আমি প্রশাসনের কাছে চাই যাতে এইভাবে আমাকে হয়রানি না করে সুষ্ঠু এবং সুন্দরভাবে যাতে আমার সমস্যাটা সমাধান করে দিতে পারে সরকার। আসলে যে অভিযোগটা করতেছে আপনার বাসির, আপনাদের আমাদের সাংবাদিক বন্ধুদের আমি অনুরোধ করছি যে তার কাগজটা একটু দেখেন। আমরা আমাদের কাগজ দিয়ে দিতেছি, ঠিক আছে। সে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি সম্পর্কে, মালিক সম্পর্কে সব জায়গায় অপপ্রচার, একটা প্রপাগান্ডা চালাচ্ছে। এই যে প্রপাগান্ডাটা চালাইতেছে, আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করলাম, আমরা আমাদের প্রশাসনকে সর্বস্তরে আমরা আমাদের কাগজপত্র দিয়েছি এবং এরা সবাই আমাদের অ্যাকসেপ্ট করছে। আপনাদের মাধ্যমে আমি বললাম যে আপনারা তাকে জিজ্ঞেস করেন, তার কাগজ দেখেন, আমাদের কাগজ দেখেন, ঠিক আছে। এই যে নেপাল চক্রবর্তীর কাগজ দেখেন। আর এই যে যত গণ্যমান্য ব্যক্তি অনেকের সম্পর্কে বাজে বাজে কথা বলতেছে মিডিয়ায় বা আরো বেশি তাদের যে মান সম্মান হানি করতেছে, এইটার বিচারের দায়ভারটা আমি আমার সাংবাদিক বন্ধুদের উপর ছাড়লাম। আপনারা এইটার একটু নিরপেক্ষ তদন্ত করবেন। যেটা নিরপেক্ষ তদন্ত হবে, কিন্তু নিরপেক্ষ তদন্তের এটা আপনারা প্রকাশ করেন। একটা ভূমিদস্যু দিনের পর দিন কিন্তু কোনো অসহায় একটা পরিবারকে জিম্মি করতে পারে না। বাংলাদেশ সরকার, বাংলাদেশ আইন এটা সাপোর্ট করে না। প্রশাসনের থেকে আমরা যথেষ্ট সাহায্য পাইছি, আমরা ভবিষ্যতেও পাবো। আমরা জানি আমরা ঠিক আছি, আমরা ঠিক থাকবো, ঠিক আছে। আমরা সত্যের পথে আছি, থাকবো। ধন্যবাদ।
কাগজপাতি নিয়ে কাগজপাতি দেখলাম ওনার খাজনা খারিজ রায় ডিগ্রি সব অনেক ঠিক আছে। বাসিরে আবার যদি মাতবর নিয়া আমগো নিয়া বিভিন্নভাবে পেপারে বা এটা বা আমরা নাকি টাকা খাই এনে বাবুর পক্ষ করি, তার কাগজ আছে কাগজ নাই আমরা তার পক্ষে বলি। জমিনের মামা কইছে কাগজ, আমরা কাগজ দৃষ্টিতে কথা বলি। খালি শুধু আমাদের কথা না, এটা সরকারের কথা। গভর্নমেন্ট যেহেতু তারে কাগজ দিছে, আগের সম্পত্তি ছিল ইনিমি, অনেকে লিস্ট খাইতো, যেহেতু লিস্ট আমার ভাই গেছে গা, সরকার আইন করছে 12 সালে, তখন এই সম্পত্তিটা নেপাল বাবুরে দেয় তার ফণিভূষণের ওয়ারিশ হিসাবে। তখন সে ডিগ্রি করে মামলা করে রায় পাইছে, ডিগ্রি পাইছে, জেলা প্রশাসক তারা ছাড়পত্র দিছে, অবমুক্তি দিছে, খাজনা খারিজ দিছে, এবার সরকারি চাকরি দিবে মাপছ, এর ভিতরে মাইপে গেল গা আবার বাসিরা পিলার টেলার বাইকে ফেলাই দেয়। এই এলাকার লোকজনকে বসলে বাসিরকে আবার সময় দেয়, একটা উকিল দিয়ে পাঠায় দেয়। কোর্টের বেজে মিসকেস করছে, 36টা তারিখ গেছে। দীপঙ্কর শঙ্কর ভাস্করকে যে হাজির করতো সশরীরে হাজির করতে পারে না, আজও বলতে পারে নাই। এই নোটিশনে বাবুর কাছে আছে, আমাদের এলাকার লোকজন কথা হয়েছে, মধ্যপ্রদেশের কথা হয়েছে। এই হলো সত্য ঘটনা। তাহলে আপনার বাদ বাকিটা আপনার বিবেচনা করেন।